সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জে স্টাডি টুল চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আলোচনা করব যারা ক্লাস 12-এ তোমরা পড়ছো, তোমরা জানো তোমাদের সামনে সেমিস্টার 3 এক্সাম, এবং যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো তারা সেমিস্টার 3-তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমাদের জানা দরকার। বিগত 10 বছরের যে বারবার আসছে, এবং সেই প্রশ্নগুলো আমাদের আজকে আলোচনা করব। এবং তোমরা ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখলে ভালো লাগবে। যে প্রথম অধ্যায়টি আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিত্তিক শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখো, 100% তোমরা কমন পাবে। তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই গুরুত্বপূর্ণ টপিকের সম্পর্কে কিছু জানা দরকার। যেমন ঠান্ডা যুদ্ধের পর্ব কেমন ছিল, এক মেরু দ্বিমেরুতা বহু মেরুতা কী জিনিস, এবং জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝো, এইগুলো তোমাদের জানা দরকার। এবং এগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। এবং তোমাদের যে বিগত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা WBCSC SCHSC যে বিগত 10 বছরের মধ্যে যে প্যাটার্নে প্রশ্ন করছে, সেখান থেকে যদি জানা যায় যে তোমাদের 8 থেকে 10 নম্বর আসার কথা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের পড়তেই হবে, যেহেতু 8 থেকে 10 নম্বর একটা হিউজ অ্যামাউন্ট। যদি কিছু কমন পাও, তো চলো শুরু করি। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অপশান হচ্ছে বার্নার্ড বারুচ, ট্রুম্যান, চার্চিল এবং গর্বাচেভ। তো বন্ধুরা, এই উত্তরটা হবে বার্নার্ড বারুচ। বার্নার্ড বারুচ কে ছিলেন? বার্নার্ড বারুচ ছিলেন আমেরিকার একজন রাষ্ট্রনীতিবিদ। তিনি এই প্রথম ঠান্ডার লড়াই শব্দটা প্রথম প্রয়োগ করেন। এবং তোমাদের জানা দরকার যে ঠান্ডার লড়াই পর্ব শুরু হয়েছিল 1945 সালের পর থেকে। যেটা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয় এবং 1945 সালে শেষ হয়, এবং সেই 1945 সাল থেকেই ঠান্ডার যুদ্ধের সূচনা হয়। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। তো বন্ধুরা, নেক্সট কোশ্চিন, ঠান্ডার লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি দেশ হলো কি? গুরুত্বপূর্ণ দুটি দেশ এখানে অপশানে আছে ইন্ডিয়া, পাকিস্তান। অপশান নাম্বার 2-এ আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। অপশান নাম্বার 3-এ আছে চীন এবং পাকিস্তান। অপশান নাম্বার 4-এ আছে ভারত এবং জার্মানি। তো বলো বন্ধুরা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। তোমরা হয়তো যারা পড়েছো এবং যারা পড়োনি তাদের জানা দরকার যে ঠান্ডা যুদ্ধের পর্বে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে, এবং তারপর থেকে দুটো শক্তিধর দেশের উদ্ভব হয়। একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশ, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশ, এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ। এই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে সমাজতান্ত্রিক দেশ, সেটা এখন বর্তমানে নেই। যেটা 1991 সালে পতন হয়ে, যেটা আমরা বর্তমানে যে রাশিয়াটা ভাবি, সেটাই সোভিয়েত ইউনিয়ন আগে ছিল। এখনও অনেক ভেঙে ছোটোখাটো দেশ হয়ে গেছে। তাহলে এই দুটি দেশের মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব, সেটাই আমরা ঠান্ডার যুদ্ধ নামে পড়ছি। তো চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? আমরা আগেই বলেছি বন্ধুরা। তো এখানে অপশানে 1939, 1945, 1920 এবং 1914। এটা অবশ্যই 1939 হবে। 1945-এ শেষ হয়েছিল, 1939 সালে স্টার্ট হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই যে ঠান্ডার যুদ্ধের যে সূচনা, এই সূচনাটা হয়, এবং সেটা চলে 1991 সাল পর্যন্ত। তো চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। ঠান্ডার যুদ্ধের সূচনা কবে হয়? আমরা তো আগেই বলেছি যে ঠান্ডার যুদ্ধের সূচনা কবে হয়। এখানে অপশান আছে 1945, 1950, 1996, 1991। তো অবশ্যই 1945 হবে। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ঠান্ডার লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? অপশান আছে ফ্রিডম্যান, বার্নেট, ফ্র্যাঙ্কেল এবং ওয়াল্টার লিপম্যান। তো বলো বন্ধুরা, তোমরা যারা জানো। তো এখানে অপশান হবে বন্ধুরা ফ্রিডম্যান। এই ফ্রিডম্যানই ঠান্ডার লড়াইকে যে যুদ্ধের একটা নতুন কৌশল,
তিনি সেটা মনে করেছেন কি একটা ঠান্ডা যুদ্ধ যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, তারপর যে একটা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা মতাদর্শগত দ্বন্দ্ব এবং সেটা কীরকম চলছিল, এবং তার উপর ভিত্তি করে যেসব জোট নিরপেক্ষ যেসব তৃতীয় বিশ্বের যেসব দেশ আছে তারা তাদের অর্থনৈতিক দিক থেকে তারা কীভাবে চলছিল, তাদের মতাদর্শ কেমন ছিল, এই সব বিষয়গুলো ফ্রিডম্যান আলোচনা করেছেন তার জীবনীতে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ঠান্ডার যুদ্ধকে গরম শান্তি বলে অভিহিত কে করেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার এসছে তোমাদের পরীক্ষায়। তো চলো, এর অপশান হচ্ছে ফ্রিডম্যান, ফ্র্যাঙ্কেল, রেমন্ড এবং বার্নেট। তো বলো এটার অ্যান্সার কী হবে? তো এটার অ্যান্সার হয়ে যাবে বার্নেট। এই বার্নেটই এই ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে অভিহিত করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখবে বন্ধুরা, না হলে নোট ডাউন করে রাখো, এই প্রশ্নগুলো নোট ডাউন করে রেখো। আচ্ছা চলো বন্ধুরা, নেক্সট কোশ্চিন। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কিসের উপর ভিত্তি করে? ঠান্ডার লড়াইয়ের উপর ভিত্তি করে, প্রথম বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ভিত্তি করে, না ভারত পাকিস্তান যুদ্ধের উপর ভিত্তি করে? এটা ঠান্ডার লড়াইয়ের উপর ভিত্তি করেই হয়েছিল। এবং তোমাদের মেনলি জানা উচিত যে প্রক্সি যুদ্ধটা কী, জিনিসটা কী। প্রক্সি যুদ্ধ মানে হচ্ছে দুটি দেশ যারা সরাসরি যুদ্ধ না করে একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, পুরোটাই যে যুদ্ধ না করে কীভাবে কলা কৌশলে, কীভাবে অর্থনৈতিক দিক থেকে, কীভাবে পার্শ্ববর্তী দেশের উপর ভিত্তি করে, কীভাবে ইকোনমিক বা কীভাবে সামরিক দিক থেকে কীভাবে অন্য প্রতিপক্ষকে দুর্বল করা যায়, সেটাই হচ্ছে প্রক্সি যুদ্ধ বা নামে পরিচিত, যেটা ঠান্ডার লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ঠান্ডার লড়াইয়ের অবসান কত সালে হয়? আমরা তো প্রথমে আলোচনা করেছি যে ঠান্ডার লড়াইয়ের সূচনা হয়েছিল 1945 সালে, অবসান হয় 1991 সালে। কারণটা কি? কারণটা জানা দরকার। কারণটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র যে পুঁজিবাদী দেশ নিয়ে, পুঁজিতান্ত্রিক দেশ বা পুঁজিবাদী যে মতাদর্শ নিয়ে চলছিল, সেটা 1945 সালের পর, এবং তার যে ভয়াবহতা, আমেরিকা যুক্তরাষ্ট্রের মতাদর্শর উপর ভিত্তি করে বিভিন্ন দেশ চলছিল, এবং আমরা সমাজতান্ত্রিক যে দেশ ছিল যে ইউএসএসআর, এবং সমাজতান্ত্রিক দেশের উপর ভিত্তি করে খুব কম দেশই ছিল, যেটা উত্তর পূর্ব এশিয়া যেসব দেশ তারা সমাজতান্ত্রিক আদর্শে ছিল, এবং যেটা 1991 সালে ভেঙে যেতে বাধ্য হয়েছিল। কারণ সমাজতান্ত্রিক দেশ তারা তাদের মতাদর্শগত আলাদা, কারণ ওরা বেশিরভাগ গরিবনা বা গরিবদের নিয়ে কথা বলে, এবং পুঁজিবাদী দেশ সবসময় টাকা পয়সা এবং বেশিরভাগ ধনীতান্ত্রিক দেশ, তাদের মতাদর্শ ধনী হিসেবে। সেই জন্য এই পুঁজিবাদী দেশের অবসান 1991 সালে হয়ে যায়, এবং এই 91 সালে ভেঙে ছোট ছোট বিভিন্ন দেশ, যেগুলো অনেকে সমাজতান্ত্রিক দেশ নিয়ে চলছিল, আবার অনেকে পুঁজিবাদী দেশের উপর ভিত্তি করে চলে গেছিলো, যেমন ইউক্রেন, তোমার রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, এইসব দেশগুলো, যেগুলো ভেঙে পুঁজিবাদী দেশ হিসেবে এখন বর্তমানে বিরাজমান করছে। এই ঠান্ডার লড়াইয়ের অবসান মনে রাখবে 1991 সালে হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেনে যায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কত সালে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার আসে। 1946 সালের 5ই মার্চ, 1945 সালের 5ই মার্চ, 1944 সালের 7ই মার্চ, না 1940 সালের 6ই মার্চ? এটা এই ফুলটনটা কোথায়? ফুলটনটা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা রাজ্য ফুলটন, সেখানে উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। এটা উত্তর হয়ে যাবে 1946 সালের 5ই মার্চ। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন হচ্ছে প্রতিরোধমূলক নীতি প্রথম এবং প্রধান তাত্ত্বিক বা প্রবক্তা কে? আচ্ছা, তোমাদের পরে একটা ক্লাস করে দেবো যে কে কোন তাত্ত্বিকের উপর ভিত্তি করে, কার কোন মতাদর্শগত ভিত্তি করে এটা হয়েছিল। এটা একটা তোমাদের একটা সেপারেট একটা ভিডিও বানিয়ে তোমাদের পরে দিয়ে দেবো। এটা অপশান হচ্ছে হ্যারি ট্রুম্যান, জর্জ এফ কেন্নান, রুজভেল্ট, না চার্চিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হ্যারি ট্রুম্যান। এই হ্যারি ট্রুম্যান যিনি প্রতিরোধমূলক নীতির প্রথম এবং প্রধান বক্তৃতা দিয়েছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিগত 2 বছর আগে এসেছিল, এবং তোমাদের এটা জানা দরকার। যারা লিখে নাও, এটা লিখে নিলে ভালো হবে, সব থেকে ভালো হবে। নেক্সট কোশ্চেনে যাই।
কত খ্রিস্টাব্দে পটসদাম সম্মেলন হয়েছিল? পটসদাম সম্মেলন এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ঠান্ডার লড়াইয়ের সঙ্গে যুক্ত, এবং ঠান্ডার যুদ্ধের সূচনাটাই এই পটসদাম সম্মেলন হিসেবে পরিচিত, বা পটসদাম সম্মেলনের উপর ভিত্তি করেই ঠান্ডার যুদ্ধের সূচনা হয়। তাহলে অবশ্যই এটা 1945 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রুম্যান নীতি ঘোষণা হয় কত সালে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই বারবার আসে পরীক্ষায়। 1940 সালে 14 জুন, 1945 সালে 15ই মার্চ, না 1950 সালে 13ই মার্চ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1947 সালে 12ই মার্চ। এই ট্রুম্যান যিনি ছিলেন, এটা হচ্ছে আমেরিকার একজন তিনি প্রেসিডেন্ট ছিলেন, হ্যারি ট্রুম্যান। যেটা এই ট্রুম্যান নীতিটা কি? ট্রুম্যান নীতি হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য যে কলাকৌশল বা কিছু গুরুত্বপূর্ণ মতাদর্শ বা কিছু গুরুত্বপূর্ণ নীতি, যেটা আমরা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই ট্রুম্যান নীতি 1947 সালে 12ই মার্চ ট্রুম্যান ডক্ট্রিন অফ স্পিচ নামে পরিচিত। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই, যে কত খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়? 1947, 1948, 1950 এবং 1957। এটা বলো। 1948 হবে এটা সঠিক উত্তর। এবং এটা মার্শাল পরিকল্পনা কি জিনিসটা কি তোমাদের জানা উচিত, যে মার্শাল পরিকল্পনা হচ্ছে আমেরিকার একটা পরিকল্পনা ছিল, যেসব যখন ঠান্ডা লড়াই চলছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, আমেরিকা তো পুঁজিবাদী চিন্তাভাবনা নিয়ে চলছিল, এবং আমেরিকা তখন ওদের কাছে ভালোই অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিধর ছিল, এবং যারা পশ্চিম ইউরোপের যেসব সমাজতান্ত্রিক দেশ, ইউএসএসআর আর যে সোভিয়েত ইউনিয়নের পাশে যেসব ছোটোখাটো দেশ অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদেরকে হাতে নিয়ে বা তাদের অর্থনৈতিক বা সামরিক দিক থেকে কিছু সুবিধা দিয়ে যে সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করা যায়, এই যে নীতি, এটা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ছিল। তো চলো নেক্সট কোশ্চিন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রসমূহ পশ্চিম প্রতিবাদী দেশগুলি কর্তৃক গঠিত ন্যাটো হলো কি? অপশান হচ্ছে সামরিক জোট, আর্থিক জোট, সামাজিক জোট এবং সাংস্কৃতিক জোট। তো এটা অবশ্যই সামরিক জোট হবে। এবং এই ন্যাটো বর্তমানে যখন ছিল তখন গঠিত হয়েছিল, তখন মনে হয় 24টা দেশ ছিল। এখন সেটা বেড়ে এখন মনে হয় 32টা দেশ হয়ে গেছে। তো এই ন্যাটোটা একটা সামরিক জোট, যেটা ইউরোপীয় ইউনিয়নের যেসবগুলো দেশ আছে তাদের নিয়ে একটা সামরিক জোট, যে কোনো একটা দেশ যদি ইউরোপের কোনো একটা দেশকে আক্রমণ করে, তাহলে তাদের নিজস্ব সামরিক জোট তো আক্রমণ করবে, তার সাথে সাথে ন্যাটোর তৈরি যেসব সৈন্য আছে বা সামরিক দিক থেকে যেসব বাহিনী আছে, তারাও এই যুদ্ধে সাপোর্ট করবে, যেটা ইউরোপীয় ইউনিয়ন করেছিল। এবং এই ন্যাটোটা 1949 সালে 4 এপ্রিল শুরু হয়, তোমাদের মনে রাখবে তোমরা। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ন্যাটো গঠিত হয় কত সালে? তো আমরা আগেই বললাম যে ন্যাটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। তো এটার অ্যান্সারও হয়ে যাবে 1949 সালের 4 এপ্রিল। আর এই ন্যাটোটা খুবই গুরুত্বপূর্ণ। আমি পরে একটা অন্য ক্লাসে ন্যাটো বিষয় বা ন্যাটোর A to Z সম্বন্ধে আমি তোমাদের পড়িয়ে দেবো। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। বর্তমানে ন্যাটোর নবীনতম দেশ হলো কি? হ্যাঁ, এটা তোমাদের জানা উচিত যে বর্তমানে ন্যাটোর নবীনতম দেশ কি? ইরান, সুইডেন, ভারত না ইউক্রেন? তো এটা অ্যান্সার হয়ে যাবে সুইডেন। 32তম দেশ হিসেবে 2024 সালে জয়েন করেছে। আর এই যে 2022 সালে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল, এটাও সেই ন্যাটোতে অ্যাড হওয়ার জন্যই এটা হয়েছিল। ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু রাশিয়া চায়নি যে ইউক্রেন ন্যাটোতে যুক্ত হোক, তার জন্য 2022 সালে যুদ্ধ হয়। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ন্যাটোতে 2016 সালে ব্রিটিশ বা আমরা যেটা ইংল্যান্ড, ওয়েলস বলি, স্কটল্যান্ড বলি, যেটা তিনটে মিলে ব্রিটিশ হয়। ব্রিটিশ 2016 সালে এই ন্যাটো থেকে এক্সিট হয়ে গেছিলো, যেটা আমরা ব্রেক্সিট নামে পরিচিত, যেটা আমরা পরে একটা অন্য ক্লাসে তোমাদের পড়িয়ে দেবো। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কত খ্রিস্টাব্দে কমিনফর্ম গঠিত হয়েছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জানা উচিত। 1945, 1946, 1947 না 1948? তো এটা অ্যান্সার হয়ে যাবে 1947 সালেই
এই কুমিন ফ্রন্ট গঠিত হয়, এবং এই কুমিন ফ্রন্টটা পুরোটাই ঠান্ডা লড়াই পর্বে এবং ঠান্ডা লড়াইয়ের উপর ভিত্তি করেই এই নীতিটা তৈরি হয়েছিল। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেন হচ্ছে, কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল সংকট সূচনা ঘটে? সুয়েজ খাল সংকটে সে যে সূচনা, সুয়েজ খালটা তোমাদের জানা উচিত। সুয়েজ খালটা তোমরা হয়তো যারা ইতিহাস এবং যারা রাষ্ট্রবিজ্ঞান দুটোই পড়ছো, দুটোতেই আছে যে সুয়েজ খাল পশ্চিমে ইউরোপের যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে যে দুটো সাগরের মধ্যে যে খাল তৈরি করা হয়, যেখান থেকে অর্থনৈতিক লেনদেন করা হয়, সেই খালটা সুয়েজ খাল নামে পরিচিত। ভারত যেমন আমাদের ভারত যদি ইউরোপে আমদানি বা রপ্তানি করতে যায় তাহলে এই সুয়েজ খাল দিয়েই যেতে হবে, বা অন্য কোনো দেশ যেমন আমেরিকার কোনো দেশ যদি ইংল্যান্ড কিংবা ফ্রান্স কিংবা অন্য কোনো ইউরোপের কোনো দেশ যেতে গেলে সুয়েজ খাল দিয়েই যেতে হবে। এই সুয়েজ খালটা তৈরি হয়েছিল 1956 সালে, তোমাদের জানা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে, তোমরা নোট ডাউন করে রেখো। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।